বাংলাদেশি নোট উদ্ধার হয়েছে রায়গঞ্জ সীমান্ত থেকে। সীমান্ত দিয়ে টাকা পাচারের অভিযোগ। খবর পেয়ে হানা শুল্ক দপ্তরের। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, কত টাকা উদ্ধার হলো এবং এই বাংলাদেশি নোট রায়গঞ্জ সীমান্তে কিভাবে, কি অভিযোগ উঠে আসছে আর কি ব্যবস্থাই বা নেওয়া গেছে? এবং একদম চকচকে 2 টাকার বান্ডিল, প্রায় 60,000 পিস 2 টাকার নোট রয়েছে। সেখানে 1.5 লক্ষ টাকার বাংলাদেশি মানে 1.5 লক্ষ টাকা উদ্ধার করেছে শুল্ক দপ্তর। তো তাদের কাছে খবর থাকা মাত্রই তারা বেশ কদিন থেকে ওই এলাকাতে হানা দেয় এবং যে বিন্দর বর্ডার রয়েছে এবং ঠাকুরের রাস্তায় সেখানে তারা আগাম থেকে দাঁড়িয়েছিল। তাদের কাছে খবর ছিল একটি ব্যাগে করে 2 জন যাবে। সেই সময় তাদেরকে খবর ছিল একটি ব্যাগে করে 2 জন যাবে, সেই সময় তাদেরকে আটক করবে। কিন্তু যখন ওদেরকে আটকানোর চেষ্টা করে তখন এই টাকার ব্যাগটা রাস্তার মাঝখানে ফেলে ওরা চলে যায়। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ যে বাইকের পিছনে যে ছিল সে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল, যেন কেউ সন্দেহ করতে না পারে, এমনই জানাচ্ছে কিন্তু শুল্ক দপ্তরের আধিকারিক। তো এই যে বিন্দর যে বর্ডার রয়েছে বা যে ঠাকুরের রাস্তায়, সেখানে কিন্তু আজ সকালে ভোর 4টার দিকে হানা দিয়ে কিন্তু এই টাকা উদ্ধার করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। তবে এই যে বাংলাদেশ থেকে যে কারেন্সি, বাংলাদেশি যে কারেন্সি যে লেনদেন হচ্ছে, এটা কিন্তু তাদের কাছে অগ্নি খবর ছিল এবং এখনো পর্যন্ত 2 জনকে কেউ আটক করতে পারেনি। তবে এই টাকাগুলো শুল্ক দপ্তরের কাছে রয়েছে এবং উত্তরধর আধিকারিককে বিষয়গুলো জানানো হয়েছে। পরবর্তী কি কর্মসূচি বা কি যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী শুল্ক দপ্তর আরও কাজ করবে। তো এই যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, এবং শুল্ক দপ্তরের আধিকারিক আরও পরিষ্কার বলছেন যে বাংলাদেশের ব্যাংক থেকে এই টাকা লুট হয়েছে, সেই টাকাই কিন্তু ভারতে পাঠানো হচ্ছে, এরকমই কিন্তু অভিযোগ করলেন শুল্ক দপ্তরের আধিকারিক। বেশ মুক্তা। তমলুকে চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ। হ্যাঁ, চঞ্চল খাড়ার নির্বাচন খারিজ হাইকোর্টের। 18ই নভেম্বর চঞ্চল খাড়াকে অস্থায়ী চেয়ারম্যান নির্বাচন। আরো বিস্তারিত সুজিত জানাতে পারবে। সুজিত, তমলুকে চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ, কি বলা হলো হাইকোর্টের তরফে? দেখো, ঘটনা যেটা হলো, তৃণমূল পরিচালিত পুরসভা তমলুকের তাম্রলিপ্ত পুরসভায় 1 মাস আগেও তৃণমূলেরই দীর্ঘদিনের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায় তিনি ছিলেন চেয়ারম্যান পদে। আচমকাই 1 মাস আগে নভেম্বরের 20 তারিখে নির্দেশ আসে যে চেয়ারম্যান তাকে পদত্যাগ করার জন্য, সেটা দলীয়ভাবে। তার সেই কথা মতো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা কিন্তু পদত্যাগ করেন। তারপরেই কিন্তু দেখা যায় যে ওই চেয়ারে বসতে চঞ্চল প্রধানকে, তিনিও তৃণমূলের কাউন্সিলর, কিন্তু তার বসার পর থেকে দেখা যায় যে তৃণমূলে বনাম তৃণমূল এবং সেখানে কাউন্সিলরদের মধ্যে একটা বিরোধ, সেই বিরোধের রেশ দেখা গেল আজকে পড়ল। কীরকম? বিজেপির 2 জন কাউন্সিলর এবং একজন বলা যায় বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর, তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে চঞ্চল খাড়ার যে চেয়ারম্যান পদে বসা সেটা অনিয়ম হয়েছে। সেটাতেই দেখা গেল একরকম মান্যতা দিলেন হাইকোর্ট, এবং সেখানে যেটা বলে দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নিযুক্ত করতে হবে। অর্থাৎ কিনা বর্তমান চেয়ারম্যান যিনি চঞ্চল খাড়া, তার যে দায়িত্বভার সেটাতে কিন্তু না করে দেওয়া হলো, অর্থাৎ ঠিকঠাক ছিল না এবং একরকম অবৈধ বা নিয়ম মেনে চেয়ারম্যান পদে বসেননি। এবং সোনিয়া তারপরেই আজকে দেখা গেল দিনভর নাটক, যেখানে কিনা চঞ্চল খাড়া চেয়ারম্যান হিসেবে আজকে একটি বড় কর্মসূচি করছিলেন, তখনই এলো খবরটা। কি খবর? না, হাইকোর্ট নির্দেশ দিয়েছে তার আর চেয়ারম্যান থাকার ক্ষমতা নেই বা যোগ্যতা নেই। এরপরে 18/11/2025 তার 30 দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য সে যাতে সমস্ত রকমের পদক্ষেপ নিতে পারে। নমিনেটেড হওয়ার পরেই যেটা করে, সে 18 তারিখে একটি মিটিং ডেকে দেয়, 20 তারিখের ডেটের মিটিংয়ে নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষিত করে দেয়। তো সেই জিনিসটিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই জয়া দাস নায়েক এবং আরেকজন। আদালত আজকে সমস্ত কিছু শোনার পরে এই রেজলিউশন, যাতে চঞ্চল খাড়া নিজেকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখাচ্ছিল, সেটিকে সেটিসাইড করে দিয়েছে। চঞ্চল খাড়াকে ডিরেকশন দেওয়া হয়েছে তথা তমলুক মিউনিসিপ্যালিটিকেও আজ থেকে 1 মাসের মধ্যে যাতে নতুন চেয়ারম্যান নির্বাচনের সমস্ত রকমের পদক্ষেপ নিয়ে যাতে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। আমরা ভোট চেয়েছিলাম, ভোটের কথা বলেছেন মহামান্য আদালত, আমরা তার অপেক্ষায় আছি। তাই যদি দল ওনাকেই সবাই ভোট দেয় উনি জিতবেন, কিন্তু উনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইন মানে আমি
আইন মানে কিছু তৃণমূলের নেতৃত্ব, এর বিরুদ্ধেই আমরা গিয়েছিলাম। কোর্ট রায় দিল যে ওনাকে সরে যেতে হবে এবং 1 মাসের মধ্যে ভোট করাতে হবে। পাড়ায় সমাধানের বরাদ্দ করা টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ। হ্যাঁ, এক বুথের কাজ নাকি অন্য বুথে দেওয়ার অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, টাকা তো বরাদ্দ করা হয়েছিল একটা এলাকার কাজের জন্য, তাহলে এই অভিযোগ কি সত্যি? ঠিক কি ঘটেছে? কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? একদমই দেখো সোনিয়া, প্রথমেই জানিয়ে রাখি চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা, সেই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডটি কিন্তু দুটি বুথে বিভক্ত। সেখানে 240 এবং 239 নম্বর বুথ, এই দুটি বুথের মধ্যে কিন্তু সমস্যা দেখা দিয়েছে। 240 নম্বর বুথের বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছেন যে 10 লক্ষ টাকা পাড়ায় সমাধান যে এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা 239 নম্বর বুথে খরচা করা হচ্ছে। অর্থাৎ পাড়ায় সমাধানের টাকার বেনিয়মের অভিযোগ তুলছেন কার বিরুদ্ধে? না ক্ষীরপাই পৌরসভার বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে কিন্তু এলাকার মানুষ তারা ক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, তাদের এলাকায় উন্নয়ন হচ্ছে না, অথচ পাশের যে বুথ সেই বুথে কিন্তু উন্নয়ন হচ্ছে। এই নিয়ে কিন্তু ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান তিনি অবশ্য স্পষ্ট জানিয়েছেন যে তিনি নতুন পৌর চেয়ারম্যানে বসেছেন এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। সোনিয়া, বেশ। পাড়ায় সমাধান কাজে 240 নাম্বার যে বুথের নামের লিস্ট বেরিয়েছে, সেগুলি কি আপনাদের ওয়ার্ডের? না না না, একটাও আমাদের বুথের একটাও নয়। সেগুলি কোন বুথের? ওটা 239। তাহলে পাড়ায় সমাধানে 240 বুথে আমাদের এখানে কাজ হয়নি। আপনি কত নম্বর বুথে? আমি 240 বুথের। 239 এবং 240 দুটো 7 নম্বর ওয়ার্ড। এবং যখন এগুলো হয়েছিল, আজ থেকে আগস্ট মাসে হয়েছিল, তখন আমি তো এই নতুন এসেছি, আমি এই 10 দিন বসেছি। আর বিষয়টা খোঁজ নিয়ে আমি পরে জানাবো বা ব্যবস্থা গ্রহণ করব। দুবরাজপুর পুরসভায় কাউন্সিলরদের ঘরে ঢুকে রিলস, কাউন্সিলরদের ফাঁকা ঘরে ঢুকে যুবকের রিলস করার অভিযোগ। দুবরাজপুর পুরসভার নিরাপত্তা নিয়েই তো বড়সড় প্রশ্ন উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে নিরাপত্তা নিয়ে। সিসি ক্যামেরায় মোড়া চত্বরে বহিরাগতরা কিভাবে? একদমই দেখো, যে ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হচ্ছে যেখানে রিলস বানানো হয়েছে সেই রিলস হচ্ছে দুবরাজপুর পুরসভার যে কাউন্সিলরদের যে বসার রুম, সেই রুমের ভেতরে। অর্থাৎ সেখানে কিন্তু বিনা অনুমতিতে কেউ ঢুকতে পারে না এবং সেখানে কিন্তু সেই সময় কোনো কাউন্সিলর ছিল না। এবং তারই মধ্যে একজন যুবক ঢুকে সেই রুমের মধ্যে রিলস বানিয়ে সেই রিলস সমাজ মাধ্যমে আপডেট করলো এবং সেটা রীতিমতো ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠছে এখানেই, তাহলে দুবরাজপুর পুরসভার নিরাপত্তা কোথায়? তাহলে তো যে কেউ যখন তখন ঢুকে যেতে পারে। আর এটা নিয়েই কিন্তু দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে তিনি জানিয়েছেন ঘটনাটা তদন্ত করা হবে। কেন মানুষের নজর এলো না? কারণ এত সিসিটিভি লাগানো রয়েছে সেখানে। আর কটাক্ষ করতে ছাড়েনি বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহাও। বেশ। গেটের সামনে এবং সকালে অফিস টাইমে খোলায়, বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলররা আসেন, বিভিন্ন কাজ নিয়ে বসেন, তারা হয়তো চলে যান। কোনো সময় খোলা পেয়ে কেউ করেছে। আমরা এটা যাতে আগামী দিনে না হয় সেই বিষয়টা আমি পিয়নকে বললাম যে বন্ধ থাকবে, কাউন্সিলর এসে বলবে সেই সময় তারা বসবে, খুলে দেবে, আবার চলে গেলে বন্ধ করে দেবে। হয়তো খুলে থাকার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা যুবক এটা করেছে, এটা অন্যায়, গঠিত অন্যায়। হ্যাঁ, এটা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা দেখছি, রুমটা বন্ধ রাখার ব্যবস্থা রাখছি। দুবরাজপুর পৌরসভায় রুমটাতে সরকারি মিটিং হয়, সেই রুমে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই এক কর্মী যেভাবে গান লাগিয়ে দিয়ে যে ধরনের অ্যাক্টিভিটি করছেন, আমরা চাই তৃণমূল কংগ্রেস এটা নিয়ে তার দলের কর্মীর বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ প্রশাসন
আজকে পৌরসভাকে রাজনীতিকরণ করেছে, যে কারণে একজন কর্মীর সাহস কিভাবে হয় সেখানে একটা গান চালিয়ে দিয়ে সেখানে যে ধরনের সংস্কৃতি তিনি দেখাতে চাইছেন, এটা কি আদৌ কাম্য? পৌরসভা কি এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য অনুমতি কি পৌরসভা দিতে পারে? সেই জবাবটা পৌরসভাকে দিতে হবে।